হয়তোবা আমি অনেকটা আমার আব্বুর মতো হয়েছি, কারণটা বলতেছি শোনেন। আমার আব্বু বৃষ্টি আসলে সে নিজের হাতে মজার মজার কিছু খাবার রান্না করে আমাদেরকে খাওয়ায়, যেমন তেলের পিঠা, খিচুড়ি, এগুলো আমার আব্বু নিজের হাতে বানায়। তো এদিকে আমার আব্বু তেলের পিঠা বানাচ্ছিল, আমি কিছু পাকোড়া বানিয়ে নিই। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার গ্যালারিতে কিছু ভিডিও ঘোরাঘুরি করতেছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে একটু ঘুম পড়ছিলাম, এর ভিতরে দেখি আমার আব্বু আমার কাকু মানে বিলে চলে গেছে। যাই দেখেন কত ধান নিয়ে চলে এসেছে গাড়ি ভরে। তো আমি ভাবলাম সবাই তো কাজে ব্যস্ত আছে, তাহলে আমি আর কি করব, আমি একটু রান্না বান্নাটা করে ফেলি, যেহেতু দুপুরে সবাই খাওয়া দাওয়া করবে। আর এত কষ্ট করে এসে যখন দেখবে রান্না করা আছে, সবারই ভালো লাগবে আর আমারও সময় কাটতেছে না, আমার ছেলেটাও ঘুম পড়ছিল। তো ভাবলাম আমারও ভালো লাগতেছিল না, তাহলে একটু বসে বসে রান্নাটা করে ফেলি। তারপর এখানে আম্মু সব কিছু বের করে রেখে গেছিলো, তাও আমি এখানে এই যে লাল শাকটা ভাজি করে নিলাম। আর এই পাশে ছিল নদীর একটা মাছ আনছিল, ওই মাছ দিয়ে আমি ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করব। আমার কাছে কিন্তু ঢেঁড়সের তরকারি মাঝে মাঝে ভালোই লাগে, ভাজিটা বেশি ভালো লাগে। দেখা যায় দু একটা ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে, তাই না? আপনাদের কি পছন্দ ঢেঁড়সের তরকারি? এইটা কিন্তু আমি একজনের কাছ থেকে খাওয়া শিখেছি, সে এটা খুবই পছন্দ করে। তো তার কাছ থেকে আমি সব কিছুই আমারও তার মতো হয়ে যাচ্ছি দিন দিন, এই কথাটা সবাই বলে। তো এখানে দেখতে দেখতে দেখেন কত ধান আনা হয়েছে, এখানে সব ভিজে যাচ্ছে, বৃষ্টি নেমে পড়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সঠিক সিদ্ধান্তকারী, তিনি যা করবেন ভালোর জন্যই করবেন, এটাই মানতে হবে আর এটাই মানা উচিত। আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি ভাবলাম এখন কি করা যায়, কিছু একটা তো খাইতে হবে, তাই না? তো এই যে আমার ছেলেকে নিয়ে আসলাম যে একটু বৃষ্টিতে ভেজো। এরপর দেখতেছিলাম, বলতেছিল যে সবাই এরকম বুঝি বুঝি কাটলে নাকি বৃষ্টি ছাড়ায় না, বৃষ্টি হতেই থাকে। তো এটা দেখতেছিলাম, তো আমার দাদি বলতেছিল, যেহেতু আগে একটু মুরব্বি, তো বলতেছিল যে যখন এরকম বৃষ্টিটা বুঝি বুঝি কাটে তখন বৃষ্টিটা ছাড়াইতে চায় না। তো আমি ভাবতেছিলাম তাহলে তো বেশি সময় বৃষ্টি হবে, তাহলে আমি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি খাওয়া যায়। তারপর আমার মাথায় আসলো কিছু একটা বানানো যাক, চপ জাতীয়, ঠান্ডা ওয়েদারে ভালোই লাগবে। তো যে কথা সেই কাজ, আমি প্রথমে ফার্স্টে বেসনগুলো আমি সুন্দর মতো গুলিয়ে নিলাম। এখন দেখতেছিলাম কি দিয়ে বানাবো। এখন আমি দেখতে পেলাম এখানে কিছু বেগুন দেখা যাচ্ছে, আমাদের গাছের বেগুন। তো আমার ভাইকে পাঠালাম, যাও এখান থেকে 2-3টা বেগুন ছিঁড়ে নিয়ে আসো, চপ বানাবো। তো ও মনে হয় কিছু খায় না, ঠিক আছে, ওর শরীরে কোনো বল নেই সেরকম আমার কাছে মনে হচ্ছিল। বেগুনগুলো ছিঁড়তে পারতেছিল না, যেহেতু এই বেগুন গাছে অনেক কাঁটা থাকে। তো ও ভাবতেছিল যদি আমি জোরে টান দিই তাহলে যদি বেগুন গাছ উঠে চলে আসে, এই কারণে। এরপর আমি আর বেগুন আনতে গেলাম না। এখানে কি গাছ আপনারা জানেন? এটা আমি জানি না, কিন্তু এই গাছের পাতা নাকি খাওয়া যায়। তো আমি ভাবলাম দেখা যায়, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে কিন্তু আমার আবার অনেক ভালো লাগে। এই রান্নার জাতীয় কিছু বা সব কিছু একটু আনকমন আমার বেশি পছন্দ। তো এখান থেকে কিছু পাতা আমি ছিঁড়ে নিয়ে চলে আসলাম। আসার পর খুব সুন্দর মতো ধুয়ে নিলাম, ধোয়ার পরে এই পাতা দিয়ে চপ বানাবো। কি বলবো, তো এই চপটাই কিন্তু আমি সবাইকে খাওয়াবো, সবাই খেয়ে এত প্রশংসা করছে কি বলবো। আর আমি মনে করেন যেটা বানাই খুব ভালোবেসে বানাই, সেটা যদি কেউ বলে যে ভালো হয়নি আমার খুবই কষ্ট লাগে, কারণ আমি পুরোটা ভালোবাসা দিয়েই সেটা বানাই। তো এখানে পাতাগুলো দিয়ে এত সুন্দর লাগতেছিল কি বলবো, মচমচা ছিল প্রচুর। আর এই পাতাটা ছিল হালকা টক। তো সব মিলায়া খুব ভালো লেগেছিল মাশাল্লাহ। আর প্রত্যেকটা খাবার জিনিস এক একজন এক একভাবে রান্না করে, তো এক একজনের রান্নার টেস্ট এক এক রকম। আর এইটা যে এক ধরনের পাতা বলতে পারেন, শাক, তো সেটা চপ মাশাল্লাহ ভালোই লাগে। তো আপনারা যদি এই গাছ চিনে থাকেন তাহলে আপনারা ওইভাবে চপ বানিয়ে খাইতে পারেন। আমি কিন্তু এক ধরনের চপই বানাইনি, আমি যখন চপ বানাই অনেক ধরনের চপ বানাই, যাতে একটা একটা চপ এক এক রকম লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে আমি কিছু শাকের চপ বানিয়ে নিলাম। এরপর আমি ফ্রিজ থেকে কয়টা ঢেঁড়স নিয়ে আসলাম, তো ঢেঁড়সের চপ বানাবো। এটা আমরা গ্রামের ভাষায় ভেন্ডি বলি, তো এক একজন এক এক নামে ডাকে। তো এইখানে ভেন্ডির চপ বানাবো, এইটাও কিন্তু অনেক ভালো লাগে, ডুবো তলে যখন ভাজা হয়, কি বলবো, এত মজা লাগে। আর আমি একটু তেল কমই দিয়েছিলাম। ঢেঁড়সের চপ বানানোর পর আমি ভাবলাম কিছু মরিচের চপ বানাই, ওইটা কিন্তু বেশি ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। নাগা মরিচ বা যে মরিচ আমাদের বাসায় থাকে অ্যাভেলেবেল, যেটা থাকবে ওইটা দিয়ে চপ বানাই খেতে পারেন। অতটা ঝাল থাকে না, কিন্তু ভিতরে সেদ্ধ হয়ে যায়, উপরে ক্রিস্পি, এত যে মজা লাগে। তো আমি এখানে কয়টা ঝালের চপও বানিয়ে নিলাম।
তো এটা আমার খুবই প্রিয়। তো এই যে আমার সবগুলো চপ বানানো শেষ, এদিকে বৃষ্টিও শেষ হয়ে গেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো আমি যেই গাছ থেকে পাতা নিয়েছিলাম ওই গাছের ভিতরে গিয়ে একটু ভিডিও করতেছিলাম যে দেখো পাতা, তোমাকে আমি কি বানিয়ে নিয়ে আসলাম। আমি কিন্তু মানে ভাবতেছিলাম যে কত ইউনিক একটা রেসিপি, তাই না? আপনারা ট্রাই করে দেখতে। এরপর দেখলাম আকাশটা কত নীরব হয়ে আছে বৃষ্টির পর, কিন্তু আকাশটা দেখতে খুবই শান্তি লাগে। দেখেন এরপর হচ্ছে একটা পাখি উড়ে যাচ্ছিল। এরপর হচ্ছে আমার ফুফাতো ভাই কিছু হচ্ছে চাল ভাজা করে নিয়ে আসে, এটাও কিন্তু বৃষ্টির দিনে খাইতে অনেক মজা। এরপর হচ্ছে আম্মু সারাদিন কষ্ট করছিল, তো একটু শুয়ে পড়ছিল, আর এদিকে আমার ছেলেকে আমি ঘুম পড়াচ্ছিলাম। এর ভিতর আব্বু বাজার থেকে আসে, এসে বলে যে পিঠা বানাবে। তো আম্মুকে ডাকতেছিল, আম্মু উঠতেছিল না। আর আমার আব্বু এই কাজগুলো খুবই ভালো পারে। তো আমিও যেহেতু দেখতেছি মেয়েটা শুয়ে আছে আর এদিকে আমার আম্মুও শুয়েছিল, তো আমার আব্বু এইদিকে একা একা আমার বোনকে নিয়ে পিঠা বানাইতে লেগে পড়ে। এদিকে কারেন্টও ছিল না, যেহেতু হচ্ছে মানে বৃষ্টি হচ্ছিল, ওই কারণে। তো দেখেন আগেকার দিনের মতো লম্ফ জ্বালিয়েছে। এটা আপনারা কে কে লাইফে ফার্স্টে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আব্বু পিঠা বানিয়ে আমাকে আর আমার আম্মুকে ডেকে উঠায় যে দেখো আমি কি বানালাম। তো কি বলবো, দেখি খুবই ভালো লাগতেছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পিঠাগুলো এত ফুলকো হয়েছিল। মানে সবাই তো মায়ের হাতের পিঠা খায়, আমি আলহামদুলিল্লাহ বাবার হাতেরও পিঠা খাই। মাঝে মাঝে আমার আব্বু সব কিছু রান্না করে আমাদেরকে খাওয়ায়, যখন আমার আম্মু টায়ার্ড থাকে তখনই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন সবসময়, যেন এরকমভাবে আমার আব্বু আম্মু সবসময় হাসি খুশি থাকে। আর আমার আব্বু আমার আম্মুর কাজে অনেক সাপোর্ট করে, মানে আম্মু যেটা করতে চায় আমার আব্বু সেটাই করতে দেয়। আর হচ্ছে মাছ তারপর মাংস কাটাকাটিটা আমার আব্বুই করে। তো এই যে হচ্ছে সব পিঠাগুলা হচ্ছে এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বসে বসে সবাই তো মায়ের পাশে বসে বসে পিঠা খাচ্ছিল। তো আজকে একটু ডিফারেন্ট লাগতেছিল, বাবার পাশে বসে বসে গরম গরম পিঠা খাচ্ছিলাম। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। তো পিঠা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য আবারও বলতেছি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।